হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমি যেন একটু সামনের দিকে এগোতে পারি। আর তোমরা কী ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো আমাকে একটু বলো, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সকালবেলা সব কাজ হয়ে গেছে, হওয়ার পরে এখন যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে করলা আর আলু ভাজি করছি, আর একটা সবজি রান্না করবো, তার জন্য জিরা ফোড়ন দিয়েছি, কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিব। এর ভিতরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একটু লাল লাল হলে কি হবে, ফ্লেভারটা ভালো আসবে। এখানে যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই কচু, এটাকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে গাল চুলকাবে না। এই যে সেদ্ধ করে রাখা কচুটাকে ঢেলে দিলাম এর ভিতরে। এবার উপর থেকে হলদি পাউডার আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এবার এর ভিতরে কিছুটা ছোট চিংড়ি মাছ দিয়ে দেব। এতে কি হবে, কচুর যে স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে। যেখানে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তেমন কিছু রান্না করলাম না, এটাই রান্না করেছি। এখানে আমার রান্না কমপ্লিট, কচুটাকে এবার নামিয়ে নিব। আর আজকে বিকেলবেলায় গিয়েছিলাম আমরা একটু বাইরে ঘুরতে। এই যে রাত হয়ে গেছে এখন, রাতের বেলায় আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। সেখানে এই যে আমার ছেলে আইসক্রিম খেতে ব্যস্ত, সে কোনটাকে একদম ছাড়াতে পারছে না, কেউকে দেবেও না যে ও নিজে নিজে একা একা ছাড়াবে। অনেক কষ্ট চলছে তা এখন এই যে ফাইনালি সে কোনটা খুলে এখন খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার জন্য আমি এখানে এই যে বাদাম শেক নিয়ে নিয়েছি, আমার ফেভারিট আইসক্রিম। তারপর এই যে আমরা সেই মন্দিরে যাওয়ার জন্য রওনা দিলাম আইসক্রিম খেয়ে। এখানে চারপাশে রাস্তার দুই সাইডে অনেক গাছপালা আছে। আমাদের এইখানে সচরাচর গাছপালা তেমন দেখা যায় না, তারপরেও এইখানটায় অনেক রাস্তার দুপাশে অনেকটা গাছ আছে। যে ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নিই, কেননা সবুজ তেমন তো দেখা যায় না, যে একটু পালাম তাই ভিডিও করে নিলাম। আর এত সুন্দর হাওয়া চলছিল, এই গাছগুলো আছে বলে এইখানটা এত সুন্দর ঠান্ডা ছিল যে কি বলবো। তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নিই যে পরে। এখন এই যে আমরা যাচ্ছি, এই রাস্তাটায় তেমন ভিড় নেই। অন্যান্য রাস্তায় আবার অনেক ভিড় রয়েছে, কিন্তু আমরা এই পাশ দিয়ে এসেছি, এইখানে একটুও ভিড় নেই। আর এই যে ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরে অনেক ভিড়, অনেক কষ্ট করে তো মন্দিরের ভিতরে আসলাম আমরা। সবাই দর্শন করতে এসেছে ভগবানকে। এখানে এই যে ফাইনালি মন্দির ভিতরে প্রবেশ করলাম, এখানে প্রণাম করে এখন এই যে বাইরে এসেছি। এখান থেকে একটু দেখছি, কেননা ভিতরে দাঁড়াইতে দিচ্ছে না। অল্প 1 মিনিটও মানে যাও যে ব্যাস প্রণাম করে চলে আসে। এখানে যে এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। এখানে জুস বানাবো, তার জন্য খরবুজ, কলা, চিকু আর আম বেরিয়ে নিয়েছি। এগুলো যে কেটে মিক্সি জারের ভিতরে দিয়ে একটু দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর এখানে যে ফাইনালি আমার জুস রেডি হয়ে গেছে। সকালবেলা এরকম জুস পেলে কার না খেতে ইচ্ছা করে। আর এই তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ডিম রান্না করেছিলাম, আর এখানে এই যে করলা ভাজি, বেগুন, আর এখানে ভাত। আর বাজার থেকে একটা তরমুজ আনা হয়েছিল যে এখনও কাটা হয়নি, সেটাও রেখে দিয়েছি। আর কিচেনের কাজও সব কমপ্লিট হয়ে গেছে, বোতলগুলো ভরে রেখে দিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, আর তোমরা একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ বানাতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো তোমরা।